বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা চেষ্টা মামলায় বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে তোলা হয়েছে আদালতে। এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন সহকর্মী সাদিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। সাদিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এই জুলাইতে যে আসলে আন্দোলন হয়েছিল তখন এই দেশ টিভির যিনি ব্যবস্থাপনা পরিচালক আছেন আরিফ হাসান, তার বিরুদ্ধে একটি অভিযোগ আছে যে মামলা হয়েছে। সেই মামলাটি হচ্ছে হত্যা চেষ্টা মামলা। ছাত্র জনতার উপর যেই হত্যাকাণ্ড চালানো হয়েছিল সেই যে ঘটনা, সেখানে আসলে তাকে নির্দেশদাতা দেওয়া হয়েছে একটি ঘটনায় হত্যা চেষ্টার, এবং সেই হত্যা চেষ্টা মামলায় কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে গতকালকে, এবং গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর কিন্তু আজকে আদালতে তুলে তার বিরুদ্ধে তাকে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ডের আবেদন কিন্তু পুলিশ করেছে, এবং তাকে আদালতে হাজিরও করা হয়েছিল কিছুক্ষণ আগে। এবং আদালতে হাজির করা হলেও কিন্তু আদালত শুনানি করেননি, এবং আদালত বলেছেন তার শুনানি দুপুরের পর অনুষ্ঠিত হবে, এবং তাকে এই জন্য আদালত থেকে আবার গারদখানায় নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে আবার শুনানি হবে। আমরা আসলে জেনেছি যে গতকালকে তাকে বিমানবন্দর থানার যে মামলায় তাকে আসলে বিদেশ যাওয়ার সময় গ্রেফতার করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং পুলিশ যেটা বলছে যে আসলে এই ঘটনার সাথে আরও কারা জড়িত আছে এই বিষয়গুলি জানার জন্যই কিন্তু জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, সেই জন্য কিন্তু রিমান্ডের আবেদন করা হয়েছে। আমরা সেই ফরওয়ার্ডিংটি আমরা পেয়েছি হাতে, এবং সেখানে কিন্তু এই সব বিষয়ে উল্লেখ করা আছে। এবং আমরা জানিয়ে রাখি যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যে জুলাই আগস্টে কিন্তু যেই আন্দোলন হয়েছিল কোটা বিরোধী, এবং তখন সেই কোটা সংস্কারের আন্দোলন হয়েছিল, এবং সেই আন্দোলন কিন্তু পরবর্তীতে সরকারের এক দফা পতনের দাবিতে কিন্তু এক দফা আন্দোলনের রূপ নেয়, এবং সে সময় কিন্তু দেখা যায় যে শিক্ষার্থী এবং ছাত্র জনতার উপর গুলি চালিয়ে তাদেরকে যে হত্যা করা হয় সেই বিষয়টি কিন্তু আমরা দেখেছি, এবং সেই পরবর্তীতে বিভিন্ন জায়গায় কিন্তু এই হত্যাকাণ্ড হয়েছে, এবং সেজন্য কিন্তু একাধিক মামলা হয়েছে। এবং আমরা দেখেছি যে বিভিন্ন মামলায় সরকারের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন, সাবেক যেই আওয়ামী লীগ সরকারের তখন সেই আওয়ামী লীগের যে মন্ত্রীরা ছিল এবং যারা গুরুত্বপূর্ণ পদে ছিল, তাদের নির্দেশেই যে হত্যাকাণ্ড হয়েছে সেই সব অভিযোগ করে কিন্তু সেই মামলাগুলি হয়েছে। অনেক মামলা, সেই মামলাগুলিতে কিন্তু বিভিন্ন সময় রিমান্ড দেওয়া হয়েছে, এবং আমরা এতে দেখেছি শুধু সরকারের বাইরেও কিন্তু অনেক যারা জড়িত ছিল এইসবের সাথে, যাদের বিরুদ্ধে মামলা আছে তাদেরকে কিন্তু হাজির করে রিমান্ড চাওয়া হচ্ছে, এবং তাদেরকে কারাগারে পাঠানো হচ্ছে, আবার কাউকে রিমান্ড দেওয়া হচ্ছে। এই বিষয়গুলি কিন্তু আসলে প্রক্রিয়াধীন আছে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর সিএমএম আদালতে।